নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। মোমোরই রেসিপি, একটা ফ্রাইড মোমো আর একটা হচ্ছে স্টিম মোমো। তো দেখো, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম তেল আর লবণ দিয়েছি। তো এটাকে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। তো এই দেখো, ময়দাগুলো কেমন মুঠো হয়ে যাচ্ছে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর যে ডোটা তৈরি করব সেটা একদম নরম হবে না। এই দেখো, হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, খুব বেশি নরমও নয়, খুব শক্তও নয়। তো যাই হোক, ডোটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটুখানি তেল দিয়ে ওপর থেকে এটাকে আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য। তো চলো ফিরে আসছি আধ ঘন্টা পরে। আর এখানে দেখো, আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি একটা ক্যাবেজ, আর আছে অনিয়ন, ক্যাবেজ আর অনিয়ন নিয়ে নিয়েছি। আর এখানে কিছু আছে কোরিয়ান্ডার লিভ, দেখো। আর ক্যারট নিয়ে নিয়েছি, একটা ছোট ক্যারট নিয়েছি কারণ আমার বেশি লাগবে না সেই জন্য। এবারে আমি এগুলোকে চপ করে নিয়েছি। এই দেখো, এটা আছে গাজর কুচি আর পেঁয়াজ, অনিয়ন। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। তো এটাকে আমি ম্যাশড করে নেব। তো এই যে গ্রাইন্ডারে দিয়ে আমি ম্যাশড করে নিয়েছি এটাকে। আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে ম্যাশ। তো এবারে আমি যে সবজিগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে মেখে নেব। তো দিয়ে দিলাম বাঁধাকপি, গাজর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সব শেষে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি একটু দিয়ে দিচ্ছি ভিনিগার। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এবারে আমি এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি চামচের সাহায্যে চেষ্টা করছিলাম, কিন্তু এটা চামচের সাহায্যে অতটা ভালো হচ্ছে না। তো আমি হাত দিয়েই এটাকে রেডি করব। তো ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। তো এই দেখো, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি যে ময়দাটাকে রেখেছিলাম সেগুলোকে আমি রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির সাহায্যে আমি কেটে নেব। তোমরা চাইলে ছোট ছোট করে লুচির মতো করেও বেলে নিতে পারো, কিন্তু এইভাবে করলে শেপটা ভালো হয় আর একই রকম হয়। তো এই দেখো বন্ধুরা, একদম গোল হয়েছে। এই যে, এবারে আমি ওই একই মাপের বাটির সাহায্যে সবকটা লুচি তৈরি করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে পুরগুলোকে একে একে ভরে দেব। তো আমি পুরগুলো দিয়ে মোমোর শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দু ধরনের শেপের মোমো তৈরি করেছিলাম। তোমরা চাইলে তোমাদের নিজেদের ইচ্ছা মতো শেপ তৈরি করতে পারো, বা আমি যেরকম শেপের করেছি এরকমও করতে পারো। তো এই দেখো, এই শেপটা অনেকটা ওই পুলি পিঠে যেরকম হয় ওরকম টাইপের শেপ হয়েছে। এই যে আমার এক পিস মোমো তৈরি হয়ে গেছে। এইভাবে আমি একে একে সব মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে কিছু গোল করেছি আর কিছু ওই রকম ডিজাইনের করেছি। তো এবারে আমি একটা মোমো স্টিমের প্যান নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পরে আমি মোমোগুলোকে একটু গ্যাপে গ্যাপে বসাবো,
কারণ যেহেতু এগুলো ফুলবে তো একসঙ্গে জোড়া লেগে যেতে পারে। তো এই দেখো, তো এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম। আর একদম নিচের কন্টেনারটায় দিয়ে দেব জল। তো এবারে আমি এর ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি এটাকে চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তো এই দেখো মোমোগুলো প্রায় স্টিম হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর উপরে ভালোভাবে উঠে যাচ্ছে। মোমো যখনই তৈরি হয়ে যাবে তখন এটা আটকে থাকে না, তখন এটা উঠে যায়। তো এই দেখো ভালোভাবেই উঠে যাচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না।